আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। আজকে সাহিত্য জগতের একটি বিশেষ দিন। আজ অত্যন্ত তরুণ কবি, যিনি কিছুদিন মাত্র সময় পেয়েছিলেন, সুকান্ত ভট্টাচার্যর জন্মদিন। আজ আর অন্য কিছু বলবার বা লিখবার কথা বলার ইচ্ছে করে না, কারণ এত তরুণ বয়সে তিনি মারা গেছিলেন। তার সেই এবং খুব দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে, এবং তার সেই যে কবিতা পূর্ণিমার চাঁদ যেন আধখানা রুটি, সেই কবিতার লাইনটা আমাকে বারবার মাথায় আঘাত করে, যে কতটা দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করলে এই কবিতা মাথায় বেরোয়, এই কবিতাটা লিখতে পারেন। পরিমাণ দরিদ্র ছিলেন উনি, দারিদ্রতা ভোগ করেছেন। সাংঘাতিক। কেউ দেখার ছিল না তখন তো সবাই ওই কেউ রায় বাহাদুর খেতাব ওই জমিদার যারা ইংরেজদের পেছন পেছন ঘুরত, তারা ছাড়া সবাই মোটামুটি মধ্যবিত্ত ওই চলে যেত। মানে সেভাবে সাহায্য করার মতো অবস্থা কারোরই ছিল না, আর যাদের ছিল তাদের আবার অনেক বেশি ছিল। তারা দেবার মতো মনও তো একটা থাকতে হয়, সে মনটা সবার থাকতে পারে। যাকে আজকে পড়ছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ঐতিহাসিক। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করেছ ভবিষ্যৎ, আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছ কি, দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনো দিন, একটিমাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর। তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত বৈভল বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছে প্রত্যেকের দিকে। কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধায় ক্ষমাহীন তাড়নায়। পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তারও জন্যে চাই 40 কোটির দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। লাইন দিলে মুক্তির বদলে কিনলে মৃত্যু, রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছ যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি। সব প্রথম এই পৃথিবীর দোকান থেকে এখনো এই লাইনে অনেক প্রতীক্ষামান প্রার্থী, অনেক কিন্তু পরিমিত মুক্তি। হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। এ কথা ঘোষণা করে দাও তোমরা দেশময় প্রতিবেশীর কাছে। তারপর
তারপর নিঃশব্দে দাঁড়াও এই লাইনে, প্রতিজ্ঞার প্রতীক্ষা নিয়ে। হাতের মুঠোয় তৈরি রেখো প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো। মনে রেখো, দেরি হয়ে গেছে অনেক, অনেক দেরি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গভীর নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। আজকে এখানেই থাক, এই অবধি থাক। সবাই ভালো থেকো। গানে কবিতায় থাকলে পরে মনটা, অবশ্য আমি আমারটা কাউকে চাপিয়ে দিতে চাই না, তবে কিছু না কিছু করা ভালো। হ্যাঁ, গল্প আড্ডা তো দরকার হয় বন্ধুদের সঙ্গে, সেটাও যেমন দরকার হয়। তখন দেখবে নিজেকে খুঁজলে নিজেকে মনে হবে না যে আমি কিছু জানি না। খুঁজতে খুঁজতে ঠিক বেরিয়ে যাবে, হ্যাঁ আমি তো এটা জানি। তখন মনে হবে যে কিছু একটু করি এটা নিয়ে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে দূরে দূরে চলে যাচ্ছে আজকাল সবাই। আগেকার মতো আর মায়ের আঁচল ধরে বসে থাকে না, কাজী মেয়েরাও চলে যাচ্ছে। কাজী আমাদের সময় আমাদেরকেই খুঁজে নিতে হবে, তাই না? ঠিক আছে, রাখছি।